আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে 23 বছর জাবালের নূর নামক পর্বত থেকে শুরু করে আপনার মৃত্যু পর্যন্ত যাহা কিছু আপনার শরীরের মধ্যে যেই পরিমাণ শক্তি আছে, মাথা চান্দি থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত সকল শক্তিকে উজাড় করে তারপরে আপনি কালেমার দাওয়াত দিবেন। চাচা, আমার আল্লাহ বলেছে রব্বাকা ফাকাব্বির, আপনি যেমন আপনার আমার চাচা, আপনি বলেছেন দুনিয়া ওলট পালট হইতে পারে, কোরআন শরীফ পড়তে দেব না। আমি আপনার ভাতিজা, আমিও মক্কার মানুষ, আপনিও মক্কার মানুষ, আপনিও মক্কার নেতা, আমিও কিন্তু আল্লাহর পক্ষ থেকে নেতা। আমিও চ্যালেঞ্জ করে বলতেছি, আপনার কথা যদি আপনি বাস্তবায়ন যদি করতে চান, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলতেছি, আমার আল্লাহর অর্ডার রব্বাকা ফাকাব্বির, আমার শরীরে যেই পরিমাণ শক্তি আছে সকল শক্তিকে উজাড় করে দিয়া আমি কোরআন শরীফ না পড়া পর্যন্ত 1 সেন্টিমিটার জায়গা থেকে সরে যাব না। নেতা যদি মদখোর হয়, তার কর্মী বাহিনী মদ সাপ্লাই দেবে। আস্তে কোন আস্তে। নেতা যদি মাগিবাজি করে, তাহলে কর্মী বাহিনী মহিলা সাপ্লাই দেবে। নেতা যদি নামাজি হয়, যদি হকপন্থী হয়, তার কর্মী বাহিনী ইচ্ছা অনিচ্ছা নামাজ পড়তে বাধ্য হবে। নবী আমার দেখে বলে, আবু বকর রে, 4টা কারণে এই কোরআনের প্রচার করতে হবে। বুঝে থাকলে বলুন তো কয় কারণে প্রচার করতে হবে? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন। আপনাদেরকে দিয়ে যদি নির্বাচনে দাঁড়ানো হয় তো ফেল খাড়া ছাড়া উপায় নেই। কয় কারণের জন্য কোরআন প্রচার করতে হবে? এই 4টা বলিয়া তারপর কোথায় দাওয়াত নিয়ে যায় নবীজি, তারপর শুনবো ইনশাআল্লাহ। 4টা কারণে কোরআন প্রচার করতে হবে। আবু বকর ডেকে বলে, হুজুর কোন 4টা কারণে কোরআন প্রচার করতে হবে? চলুন তো আমরা শুনে দেখি নবীর মুখ থেকে। নবী আমার ডেকে বলে, আবু বকর রে, 1 নম্বর কারণ হচ্ছে পৃথিবীর মধ্যে যতগুলি কিতাব আছে একমাত্র নির্ভেজাল গ্রন্থ হচ্ছে আমার আল্লাহর কালাম। আমার আল্লাহর কালামের মধ্যে কোনো প্রকার ভুল নাই। সুতরাং এই নির্ভেজাল গ্রন্থ যদি প্রচার করা যদি না হয়, তাহলে এই 2 নাম্বার জিনিস দিয়া পৃথিবী সয়লাভ হয়ে যাবে। এই জন্যে আমার আল্লাহ বলেছেন এটা প্রচার করার জন্য, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কি বলেছেন? জোরে বলেন, আল্লাহ কি বলেছেন? যে এটা এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, জোরে বলতে হবে, সন্দেহ নাই। আর এটা মুত্তাকিনদের জন্য হিদায়াত। কার জন্য? মুত্তাকিনদের জন্য হিদায়াত। এই জন্য এটা প্রচার করতে হবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পবিত্র কুরআনুল কারীম। এটা তামাম পৃথিবীর মানুষের জন্য কল্যাণকামী গ্রন্থ। বৌদ্ধদের জন্য কল্যাণকামী, ইহুদিদের জন্য কল্যাণকামী, নাসারাদের জন্য কল্যাণকামী, খ্রিস্টানদের জন্য কল্যাণকামী। এর মানে এই কুরআনুল কারীমের সুশীতল ছায়ার মধ্যে আশ্রয় নেবে যারা, কল্যাণ পাবে তারা। কতক্ষণ ঠিক কিনা? রব্বুল আলামিন বলেছেন সূরাতুল আনআম আয়াত নম্বর 155 নম্বর আয়াত, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেছেন, নবী এই পৃথিবীর মানুষ এবং এই কোরআনুল কারীম যা আমি নাজিল করেছি এটা হচ্ছে মানুষের জন্য কল্যাণকামী গ্রন্থ। অতএব এই কোরআনের অনুসরণ করবে যারা, ভয় করবে যারা, এই কোরআনকে মানবে যারা, কোরআন মোতাবেক জীবন গঠন করবে যারা, তারা তাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। কেমন কল্যাণ? এটি হচ্ছে করুণার মূর্ত প্রতীক। এই কোরআনুল কারীমের ভিতরের মধ্যে যখন চলে আসবে, আমাদের আব্দুল মান্নান ভাই
এই শাহ সিমেন্টের যিনি ইমাম এবং খতিব, তার জবান থেকে আমি শুনতেছিলাম আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেছে, বান্দারে এইটা যে কোরআনুল কারীম করুণার মূর্ত প্রতীক। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি ঈমানদার ব্যক্তিদের বন্ধু হলাম আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানদার ব্যক্তিদের জন্য আমি আল্লাহ হচ্ছি বন্ধু, এবং তাদেরকে অন্ধকার পথ থেকে আমি তাদেরকে আলোর মধ্যে নিয়ে আসি, অন্ধকার পথ থেকে আলোর মধ্যে নিয়ে আসি। আর কোরআনের আন্দোলন ছাড়া মানব রচিত সংবিধানের আন্দোলন করে যারা, তাদেরকে আলোর পথ থেকে শয়তান টেনে টেনে অন্ধকার পথের মধ্যে নিয়ে যায়, আর তাদের ওলি, তাদের অভিভাবক হয়ে যায় শয়তান। কতক্ষণ ঠিক কিনা? তাদের গার্ডিয়ান কে? শয়তান। তাদের গার্ডিয়ান শয়তান। আলোচনা চলবে কি কোন? আপনারা ঠান্ডা মান্ডা লাগে না আপনাদের? হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী 3 নম্বর কারণটা কি হবে? ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। হে নবী, এই কোরআন আপনি এবং আপনার জাতির মানুষের জন্য সংবিধান। জোরে বলুন তো কি? আপনি এবং আপনার জাতির মানুষের জন্য কোরআন হচ্ছে সংবিধান। পৃথিবীর মধ্যে এমন কোন কিতাব নাই যেটা তার ধর্মীয় সংবিধান হতে পারে, কিন্তু আল্লাহ এমন একখানা কিতাব আমাদেরকে দিয়েছে, এইটা হচ্ছে আমাদের জীবনের, আমাদের জন্য সংবিধান। এই সংবিধান কখন কোন সময় আপনাদের জন্য হবে, সেইটাকে বোঝার জন্য আর একটা আয়াত আপনাদেরকে শোনাইতে হবে। আমার আল্লাহ বলেছে, বান্দারে শোনো, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। আল্লাহ বলেছে, বান্দারে দিন নিয়ে কোনো বাড়াবাড়ি, জোরে বলুন তো, দিন নিয়ে কোনো বাড়াবাড়ি, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি, ইসলাম ধর্ম কাহার উপরের মধ্যে চাপিয়ে দেবে না। হয়তো অনেকে মনে করতেছেন, ইসলাম যদি জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়, সব হিন্দুকে বুঝি পিটাইয়া মুসলমান বানাও না, সব হিন্দুকে পিটাইয়া মুসলমান করবে না। আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন, আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন, আপনি খ্রিস্টান হয়েই থাকেন, আপনি ইহুদি হয়েই থাকেন। আপনার মন যদি চায় তো এর মধ্যে আসবেন, আর যদি না চায় তাহলে সমস্যা নাই। আপনি ওইটার মধ্যে থাকার কারণে যে ফল পাওয়া দরকার সে ফল আপনি পাইবেন। এই বাংলাদেশের মধ্যে এমনও মানুষ আছে মুসলমান, বরংস এখনো ইমানদার হতে পারে নাই, দাবি করে মুসলমান, ইমানদার হতে পারে নাই। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, কেউ নড়াচড়া করা যাবে না, যে যেখানে আছেন ঠিক সে জায়গার মধ্যে বসেন। আমি কিন্তু আগেই বলেছি, শয়তান পানি পড়া দেওয়ার চেষ্টা করবে, শয়তানের কথা কান দেওয়া যাবে না। শয়তান যেন কানে প্রসাব করে দেওয়ার সুযোগ না পায়, একটু নড়াচড়া করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দারে ঈমান আনার পূর্ব শর্তটা কি? আপনি বললেন যে আমি ঈমানদার, তাই কি ঈমান হয়ে গেল? না, না হবে না। খাতা আর কলম দিয়ে আপনি লিখে রাখেন, ঈমান আনার পূর্ব শর্ত কি? ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ঈমান আনার পূর্ব শর্ত হচ্ছে তাগুতকে অস্বীকার করতে হবে। তাকে, তাগুতকে অস্বীকার করতে হবে। আপনি যদি নিজেকে দাবি করেন যে আমি ঈমানদার, তাহলে যেই তাগুত নিজ আল্লাহর সংবিধান পছন্দ করে না, অন্য কেউ যারা পছন্দ করেও তাদেরকেও সহ্য করতে পারে না। তারা কি?
তাগুত মানব রচিত সংবিধান দিয়ে দেশ এবং জাতিকে পরিচালনা করতে চায়, তাদেরকে তাগুত বলা হয়। তাহলে বলছে ইমান, যদি ইমানদার হতে চাও তাহলে এই তাগুতের সাথে তোমার কোনো সম্পর্ক রাখা যাবে না। তাগুতকে তালাক দিতে হবে, সদ্য তালাক বাইন দিতে হবে, তাহলে আপনি ইমানদার হতে পারবেন। তালাক দেবেন না তো ইমানদার হতে পারবেন না। এইটা গেল 3 নাম্বার। এইবার চলুন তো 4 নাম্বারটা কি, কেন কোরআন প্রচার করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআনটা হচ্ছে সর্বরোগের মহা ঔষধ। জোরে বলুন তো কি? কোরআনটা হচ্ছে সর্বরোগের মহা ঔষধ। এর মানে আপনার ব্যক্তি জীবনের মধ্যে যেই রোগ আছে, আপনার সামাজিক জীবনের মধ্যে যেই রোগ আছে, আপনার পারিবারিক জীবনের মধ্যে যেই রোগ আছে, আপনার রাষ্ট্রীয় জীবনের মধ্যে যেই রোগ আছে, সকল রোগের ঔষধ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আছে। আপনার রোগ হবে যেই জায়গায়, কোরআন শরীফ মলম লাগাবে সে জায়গা। সব কিছু জিনিস এই কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? আছে। আবু বকর এই জন্য কোরআন প্রচার করতে হবে। আবু বকর ডেকে বলে হুজুর বুঝলাম কোরআন প্রচার করতে হবে, নবী গো তাহলে চলেন কোরআন প্রচার করার জন্য যাই। তবে নবী কথা হচ্ছে আপনি কার কাছে কোরআন প্রচার করার জন্য চলে যাবেন? নবী আমার ডেকে বলে সর্বপ্রথম আবু জাহেলের বাসার মধ্যে যাব কোরআন প্রচার করতে। এ কথা শোনার পর আবু বকর থরথর করে কাঁপতেছে। কি রে, কেন তুমি কম্পমান, কেন তুমি কম্পমান হলে? ভূকম্পন কেন তোমার ভিতরের মধ্যে তৈরি হয়ে গেল? আবু বকর দেখে বলে হুজুর, যার বাড়িতে কোরআন প্রচার করার জন্য আপনি যেতে চাচ্ছেন, আপনি তো ভালো করেই জেনেন মক্কার মধ্যে সবচেয়ে আন্তর্জাতিক মানের বাটপার। কি মক্কার মধ্যে সবচেয়ে বড় সিটার বাটপার, আন্তর্জাতিক মানের বাটপার। এটা রাজনৈতিক নেতা, আপনি তার কাছে যাইবেন কোরআন প্রচার করতে, আর ওর যে মেজাজ, এই যে দুশ্চরিত্রহীন লম্পট, হুজুর যদি আপনাকে মেরে ফেলে আমি আবু বকর কি করব? যদি মারে হুজুর আমি একাই তখন কি করব? কে বলতেছে? আবু বকর। কে বলে? আবু বকর বলে। নবী আমার দেখে বলতেছে আবু বকর এক চুল পরিমাণ চিন্তা করবে না। কেন হুজুর চিন্তা করব না কেন? আবু বকর রে, আমার হায়াতের মালিক কে? আপনার হায়াতের মালিক কে? আবু বকরের হায়াতের মালিক কে? মালিক কে? আল্লাহ। আবু বকর রে, আবু জেহেল আমাকে মারতে পারবে না। হুজুর কেন? নবী আমার পবিত্র কোরআনুল কারীমে আয়াত পড়তেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর তাহলে তো চিন্তা নাই, চলেন যাই দাওয়াত দিতে। নবী আমার দেখি বলে আবু বকর রে, শুধু তাই নয়, আর একটা কথা আমি তোমাকে বলি, আল্লাহ যদি আজরাইল যদি পাঠিয়ে দেয়, পৃথিবীর মধ্যে কারো ওয়ারেন্ট যদি জারি করে দেয়, এই বাংলাদেশের মধ্যে পুলিশ, চিতা, কোবরা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আর্মি, বিডিআর যত কিছু আছে, ওয়ারেন্ট যদি জারি করে, মুক্তারপুর থেকে পালিয়ে নারায়ণগঞ্জ যাইতে পারবেন, নারায়ণগঞ্জ থেকে পালিয়ে ঢাকার মধ্যে যাইতে পারবেন, ঢাকা থেকে পালিয়ে মুন্সিগঞ্জের মধ্যে আসতে পারবেন, তাদের চোখের মধ্যে ধোঁয়া আপনি দিতে পারবেন। কিন্তু আল্লাহর আজরাইল যদি একবার ওয়ারেন্ট যদি জারি করে দেয়, তাহলে ওই জায়গার মধ্যে ৪৫ মিনিটেরও বেশি সময় পাবি না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পালাও যদি মরণ তোমায় লইবে ঘিরি, মরণ থেকে পালাও যদি মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর
আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। বাঙালি বড় মারাত্মক শিয়ানা যায়। একবার যদি কাউকে ধরে গোসি মাছের মতো, কাঁকড়ার মতো, দুইটা দাঁত আছে না, এইভাবে ধরে, হাই রে যে কামড় দিতে পারে কাঁকড়া, দেখছেন না? একটা ছোট্ট গল্প শুনে নেব, বাঙালি জাতি কি রকম চালাক একটু আইডিয়া দিই। তিনটা লোক, তিন দেশের, একটা পাকিস্তানি, একটা বাঙালি, আর একটা হচ্ছে ইন্ডিয়ান। ধরে নেন কক্সবাজার অথবা এই কুয়াকাটা সমুদ্র সৈকতের মধ্যে ঘুরতে গেছে। সন্ধ্যা, সূর্য ডুবু ডুবু ভাব, এমন অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে। একটা পানি থেকে হঠাৎ করে ও দেখেন না আলাদিনের চারাক এরকম করে ঘষা মারলে যে কি যেন একটা বের হয়, কি বের হয়? মনে হয় জীবনে আড়িপেলা দেখেন নাই নাকি, যেভাবে ভাব ধরতেছেন, মানে আলাদিনের চারাকের মধ্যে যে একটা দৈত্য বের হয়, এমন একটা দৈত্য পানি থেকে বের হয়েছে। বের হওয়ার পর বলতেছে, অনেকদিন পরে খুব মজা করিয়ে আজকে তিনজনকে খাইতে পারবো, বহুদিন ধরে খাই না। এই কথা শোনার পরে এদের কি পেটের মধ্যে পানি থাকে? কলিজায় পানি শুকাই গেছে। বলতেছে, বাবু আল্লাহর দোহাই লাগে, আল্লাহর হস্তে সূর্য ডুবু ডুবু ভাব, এমন অবস্থার মধ্যে তোমরা আমাদেরকে খাবার নিয়ত করছো। আমরা তিন দেশের তিন মুসাফির জায়গার মধ্যে আসছি একটু বেড়ানোর জন্য, আমাদেরকে না খাইলে হয় না? কয় যে একটা উপায় আছে, আমি তোমাদেরকে পরীক্ষা নেব, পরীক্ষা যদি পাশ করতে পারো তাহলে খাবো, না যদি ফেল করো তাহলে নির্ঘাত আমার পেটের মধ্যে যাবে। ওরা চিন্তা করলো, দেখ অন্তত পরীক্ষাটা দিয়ে দেখি, পাশ করি আর ফেল করি, পরীক্ষাটা দিয়েই দেখি। গভীর মনোযোগ। তা বলছে যেটা ইন্ডিয়ান, এটাকে ধরছে যে বেটা আগে তোর পরীক্ষা। কি পরীক্ষা? তুমি যে কোনো একটা জিনিস এই পানির মধ্যে ফেলো, যদি পানির মধ্যে ফেলার পর আমি যদি ডুব দিয়ে ওটাকে নিয়ে আসতে পারি তাহলে আমি তোমাকে খাবো, আর যদি ডুব দিয়ে নিয়ে আসতে না পারি আমি তোমাকে খাবো না। তা ইন্ডিয়ান যেটা চিন্তা করলো, যাজ্ঞা তাহলে দেখি, উনি একটা গুলি করছে পানির মধ্যে। তো বলছে যে আপনি এটা নিয়ে আসেন। তো এক ডুব দেওয়ার সাথে সাথে ওই গুলিটা নিয়ে আসছে। কয় দেখো তো এইটা হচ্ছে তোমার গুলি না? কয় যা, কয় তোমার উইকেট শেষ। ইন্ডিয়ান উইকেট, ভারতের উইকেট মানে আগেই শেষ, এবার পাকিস্তানি উইকেটের পালা। এখন ওকে বলছে যে বেটা তুই কিছু ফেল। এখন ও চিন্তা করতেছে আমি কি ফেলি, এর তো একটা গুলিটা একটু বড় ছিল, এই জন্য না হয় পাওয়া গেছে। তো উনি কাটা শিলে শুয়েছে না চিকনটা, এইটা পানির মধ্যে ফেলছে। বলছে জানতো এইটা নিয়ে আসে। ওর ধারণা যে এত চিকন সুই পাওয়া যাবে না, খাইতেও পারবে না, এক ডুব দিয়ে ওটাও কি নিয়ে আসছে। এখন বলছে যে বেটা তোর উইকেটও শেষ, পাকিস্তানও কি শেষ, এবার কার পালা যেন? বাঙালি। বাঙালি এমন এক জাতি, যেই দেশের মধ্যে যায় সেই দেশে যেগুলো বোকা সেগুলো চালাক বানা, হ্যাঁ, এরা দুর্দান্ত জাতি। তো বাঙালি চিন্তা করতেছে আচ্ছা কি করা যায়, ওরা সবাই তো ফেল হইলে, ওদের দুইটা তো খাইছে শেষ, এখন আমি কি করি, কি করলে আমার খাইতে পারবে না। নানান চিন্তা মাথার মধ্যে করতে 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 মানে প্যান্ট পরা ছিল তো, ধারাস করে প্যান্টের সেন্টটা নিচ দিকে টান দিয়ে পানির মধ্যে প্রসাব করা আরম্ভ করছে। যা করে ভগবান, পানির মধ্যে দিছে প্রসাব করে। প্রসাব করার পর দত্তরে বলছে যাতো বেটা এই পানি থেকে আমার প্রসাবটা আলাদা করে নিয়ে আস। এবার বলেন তো এই প্রসাব কি আলাদা করা যায়? আনা সম্ভব? চিন্তা করলো বেটা আনতেও পারবি না, আমারও যত বড় ক্ষমতার দাপট আপনি দেখান না কেন, বাঙালি জাতির উপর শিয়ানা জাতি আর কেউ নাই। দেখান না পোলাপান না মুখ সামনে দুধ বের হয়, এমন খেলাটা খেলাইলো পেলে আর নাই। বলটা জায়গা মতো আইনা দিছে, বলটা জায়গা মতো আইনা দিছে, শুধুমাত্র একটা প্লান্টিক শট দেব অন্য গোলের ভিতরের মধ্যে চলে যাবে, ঠিক কিনা? এদেশের মধ্যে সোনার মানুষ তৈরি করতে হলে এদেশ থেকে কলঙ্কমুক্ত করতে হবে, তাহলে দেশের মধ্যে সোনার মানুষ এই দিন আর কখনো নাও আসতে পারে। কাজেই এই দিনের সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আল্লাহ যেন সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান করে। একটু আস্তে কোন আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা। আবু বকর ডেকে বলতেছে হুজুর কোন জায়গার মধ্যে দাওয়াত দেওয়ার জন্য আপনি চলে যাবেন? হুজুর ডেকে বলতেছে আবু বকর রে চলো আমরা দাওয়াত দেওয়ার জন্য যাব আবু জেহেলের বাড়ির মধ্যে।
আবু জেহেলের বাড়ির মধ্যে কি দরজার মধ্যে এইভাবে নক করতেছে, ঠক 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 করে নক করতেছে। আবু জেহেল ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলতেছে, কে? চাচা, আমি আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা। কেন আসছো? চাচা, আপনার বাড়ির মধ্যে আমি একটা দামি হাদিয়া নিয়ে আসছি। আবু জেহেল ছিল একটা লোভী প্রকৃতির মানুষ। উনি ওনার স্ত্রীকে ডাক দিয়ে বলছে, না কারা রে, তাড়াতাড়ি করে দরজাটা খুলে দে, আমার ভাতিজা আসছে। আমি যদিও বা আমার ভাতিজাকে নবী হিসাবে কোনোদিন স্বীকার করি নাই, ভবিষ্যতেও করব কিনা জানি না, তবে এইটা জানি যে আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জীবনে কোনোদিন পর্যন্ত একটা মিথ্যা কথা বলে নাই। নাকারা, দরজাটা খুলে দে। আবু জেহেলের স্ত্রীর নাম হচ্ছে নাকারা, মানে হচ্ছে অনির্দিষ্ট। কেন অনির্দিষ্ট বলা হয়? আবু জেহেলের স্ত্রীর আবু জেহেলের সঙ্গে বিয়া হওয়ার আগে 14টা বিয়া হয়েছিল। দোয়া করেন, আবু জেহেল হচ্ছে নাকারার 15 নম্বর স্বামী। কয় নম্বর স্বামী? 15 নম্বর স্বামী। এতে বোঝা গেল নাকারার চরিত্র ফুলের মতো। হ্যাঁ, নাকারার চরিত্র ফুলের মতো নাকি মমতাজের মতো পবিত্র? নাকারারে, দরজা খুলে দেখ, আমার ভাতিজা আসছে, হাদিয়া নিয়ে আসে, মিথ্যা কথা বলে না। ওই যে লোভ একটু বেশি, দরজা খুলে দিয়েছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখে বলতেছে, ভাতিজা তুই নাকি আমার জন্য হাদিয়া নিয়ে আসছিস। তাড়াতাড়ি করে আবু জেহেল হাতটা বাড়িয়ে দিয়েছে, দে 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 রে ভাতিজা দে, হাদিয়াটা আমার হাতের মধ্যে দে। এবার হাদিয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। নবী আমার দেখে বলে, চাচ্ছু এই হাদিয়াটা আপনার হাতের মধ্যে দেওয়া যাবে না। কেন গো চাচা, হাদিয়া কেন হাতের মধ্যে দেওয়া যাবে না? তাহলে কি পকেটের মধ্যে দিবি নাকি? এই নে, পকেটটা বের করে দিয়েছে, পকেটের মধ্যে হাদিয়াটা দিয়ে। না চাচা, এই হাদিয়া পকেটের মধ্যেও দেওয়া যাবে না। তাহলে ব্যাগ নিয়ে আসি, ব্যাগের মধ্যে হাদিয়াটা দাও। লোভী মানুষ, না জানি মনে করছে কত বড় হাদিয়া নিয়ে আসছে, এই জন্যে তিনি বলতেছে ব্যাগ নিয়ে আসি, ব্যাগের মধ্যে দে। চাচা, এই হাদিয়াটা ব্যাগের মধ্যেও দেওয়া যাবে না, তাহলে কোথায় দিবি হাদিয়াটা? কি নিয়ে আসবো? আবার আল্লাহর নবী তখন পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত পড়ে তিনি শোনালেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। চাচা, আমি হাদিয়াটা দেব আপনার কানে। কোথায়? জোরে বলেন, কোথায়? হাদিয়া কোথায় দেবেন? কানে। আবু জাহেলের মেজাজ গরম, মনে হয় মাথা থেকে ঘেমে ঘেমে ঘামগুলো জমিনের মধ্যে পড়তেছেন। দেখে বলতেছে, মুহাম্মদ বাটপারি করার জায়গা পাও না। আমি আবার কি করলাম? আমি বুঝতে পেরেছি তুই তোর বিরোধী দলের কোরআন শরীফ আমার বাড়ির মধ্যে পড়ার জন্য আসছে। নবী আমার মুস্কি মুস্কি হাসে আর বলতেছে, চাচা এই জন্যই তো মক্কা লোকেরা আপনাকে বলে আবুল হিকাম। চাচা, মক্কার লোকেরা এই জন্যই আপনাকে আবুল হিকাম বলে, আপনি গেরিদের পিতা। আপনি ঠিকই বুঝতে পারছেন, আমি আমার বিরোধী দলের কোরআন শরীফ আপনার বাড়িতে পড়ার জন্য আসছি। একটু সুবহানাল্লাহ কর। কি পড়ার জন্য আসছে? হ্যাঁ, কেন বুঝছে? কারণ আবু জেহেল তো সেই ঘরে জন্ম নিয়েছে, সেই এলাকায় জন্ম নিয়েছে যে এলাকার ভাষা আরবি। কোরআন শরীফের আয়াত পড়তে দেরি, আবু জেহেলের বুঝতে দেরি নাই। আমাদের দেশের মধ্যে কোরআন শরীফের আয়াত পড়তেও হয়, ব্যাখ্যা করে বুঝাতেও হয়, কিন্তু এই দেশে পড়লে বুঝবে না, ব্যাখ্যা করে বুঝালেই বুঝবে। আবু জেহেল বুঝতে পারছে। আল্লাহ নবী বলতেছে, চাচা এই জন্যই বুঝি লোকেরা আপনাকে আবুল হিকাম বলে, আপনি জ্ঞানীদের পিতা। আপনি ঠিকই বুঝতে পারছেন, আমি আমার কোরআন শরীফ আপনার ঘরেতে পড়ার জন্য আসছি। আবু জাহেল ডেকে বলতেছে,
খাট থেকে লাফ দিয়ে উঠিয়ে মোহাম্মদের ঘাড়ের মধ্যে ধরেছে। এক ধাক্কা দিয়া ঘর থেকে তিনি বের করে দিতে চায়। যখন ঘরের মধ্যে হাত দেওয়ার জন্য চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলতেছে, জিব্রাইল রে, আর্জেন্ট দ্য পসিবল গো টু ইয়ার নেটিভ ল্যান্ড মক্কা। ও জিব্রাইল, মক্কার মধ্যে তাড়াতাড়ি করে চলে যাও। সাফা এবং মারওয়া দুই পাহাড় পাড়ি দিয়ে আবু জেহেলের বাসার ভিতরের মধ্যে আমার নবী পবিত্র কোরআনুল কারীম প্রচার করার জন্য চলে গেছে। আবু জাহেল তার সঙ্গে বেয়াদবি করবে, আমি আল্লাহ বসে বসে দেখব, এইটা হতে পারে না। আবু জেহেল আমার নবীর ঘাড়ের মধ্যে হাত দিয়েছে, যা যা তাড়াতাড়ি করে চলে যা। তুই জিব্রাইল তোর দুইটা হাত আমার বিশ্ব নবীর কদম মোবারকের মধ্যে দিয়া দিবি। জোরে কোন সুবহানাল্লাহ। জিন্দারা হাতে হায় জামানে को हरारत तेरी कबे किस्मत इनका है खिलाफत तेरी। যাদের ভয়ে নত শিরে কাঁপত সকল বেঈমান, কইরে তোরা শিবিরেরা কোথায় গেল সেই ঈমান। আবু জেহেলের ঘরের মধ্যে চলে আসছে বাদ জিবরাইল। আবু জেহেল ধাক্কা দেয়, নবীকে সরাইতে পারে না। কি রে ভাতিজা, পাথরের মতো কেমনে শক্ত হয়ে রইলি? ধাক্কা দেই কিন্তু তুমি সরতে পারতেছো না, কারণটা কি? চাচা আপনি জানেন না, আপনি আপনার ভাতিজাকে চিনতে পারেন নাই। আপনার ভাতিজাকে কয় কেন চিনতে পারবো না? কয় চাচা আপনি কয় বছরের নেতা? আপনি তো সেই দিনকার নেতা, আপনি সেদিন জন্ম হয়েছে, তারপরে আপনি নেতা হয়েছেন। আর আমার জন্ম কবে তাকে আপনি জানেন? আমি সে আপনার জন্মের আগ থেকে আমি হচ্ছি নেতা। আমি এমন একজন পলিটিশিয়ান। এই পলিটিশিয়ান সম্পর্কে জর্জ বার্নার্ড শাহ বলেছেন, হি ওয়াজ দ্য ফিলোসোফার ইন দ্য ওয়ার্ল্ড। ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়াজ ইউনাইটেড আন্ডার ওয়ান লিডার দ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম would have been the best fitted man to lead the peoples. Very of Christ dot mass and I do stupid and happiness. Just but not বলেছেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পলিটিশিয়ান লিডার। এর মানে তামাম বিশ্ব পৃথিবীর সমস্ত নেতৃত্ব ভার যদি তার দুই বাহুডোরের ভিতরের মধ্যে যদি ঢুকে দেওয়া হয়, তামাম বিশ্ব পৃথিবীর মধ্যে শান্তি, স্বস্তি, নিরাপত্তার গ্যারান্টি একমাত্র ইসলামের দ্বারাই সম্ভব। কতক্ষণ ঠিক কিনা? ও চাচা আমি আগে থেকেই নেতা। আপনি কয়দিনের? আপনি কি আদম নবীর নাম শুনেছিলেন? আদম নবী পৃথিবীর মধ্যে যখন এসেছিল, তিনিও বলে গেছে আমার পরে একজন নবী আসবে, তার নাম হচ্ছে আহম্মদ। ও চাচা আদমের পরে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও বলছে আমার পরে একজন নবী আসবে, তিনি আসবেন, তার নাম হবে আহম্মদ। এরপরে আপনি তো জানেন না, তাফসিরে কুরতুবির মধ্যে আছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই তক্তা দিয়ে কিস্তি তৈরি করেছিলেন, নৌকা বানিয়েছিলেন, তাফসিরে কুরতুবির মধ্যে আছে প্রত্যেকটা নৌকার গায়ের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও চাচা নবী মুসা এসে বলে গেছেন আমার পরে একজন নবী আসবে, নাম হচ্ছে আহমদ। হযরত ইব্রাহিম বলেছে আমার পরে একজন আমার ছেলে আসবে, নাম হবে আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে আসার পর তিনিও বলে গেছে আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আর জোরে কর, আর একবার বলেন। ও চাচা সবাই বলে গেছে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ।
চাচা গো, আপনি কি জানেন এই আহাম্মদ শব্দের অর্থটা কি? আপনি কি জানেন? কয় না ভাতিজা, আমি তো জানি না। এই আহাম্মদ শব্দের অর্থ হচ্ছে আসমানবাসীদের মধ্যে সবচেয়ে প্রশংসাকারী যিনি বেশি, তাকেই বলা হয় আহমাদ। আর মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে এই জমিনবাসীর মধ্যে সবচেয়ে প্রশংসিত যিনি। ওখানে প্রশংসাকারী আর এখানে হচ্ছে প্রশংসিত, এর মনে দুই নামের গুণ। ও চাচা, আমি আসমানের মধ্যে ছিলাম আহমাদ, আর জমিনবাসীদের মধ্যে হচ্ছে আমি মুহাম্মদ। ও চাচা, আপনার ভাতিজা এমন বড় লিডার, আপনি আসছেন আপনার ভাতিজাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করতে। চাচা, আপনার ভাতিজা সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা নাই। আল্লাহ কাফার মান আলাম নাশরাহ লাকা সদরাক মানসুবে জি সে ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ কাফার মান আলাম নাশরাহ লাকা সদরাক মানসুবে জি সে ওয়া রাফা'না লাকা যিকরাক। जिस हाथ का कुरान, जिस हाथ का कुरान में भी जिक्र जली है, ओ मेरा नबी बोले, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी। अहमद है मोहम्मद है वही ख़त्म रसूल है, मखदूम मुरब्बी है वही ओली कुल है। अहमद है मोहम्मद है वही ख़त्म रसूल है, मखदूम मुरब्बी है वही ओली कुल है। उस पर ही नजर, उस पर ही नजर सारे जामा में के लगी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी। ও চাচা, আপনি আপনার ভাতিজাকে চিনতে পারেন নাই? চাচা, যেই জিবরাইল আপনার ভাতিজার কদম মুবারকের মধ্যে হাত দিয়ে আছে, সে কত বড় আপনি কি জানেন? না, তাও তো জানি না। তাফসীরে কুরতুবীর মধ্যে বর্ণনা করেন যে জিবরাইল আল্লাহর নবীর কদম মুবারকের মধ্যে হাত দিয়ে আছে। জিবরাইল কত বড়! তামাম বিশ্ব পৃথিবীর সমস্ত পানিগুলো যদি এক জায়গার মধ্যে করা হয়, সাগর, পাহাড়, নদী, নালা, খাল, বিল, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সকল সমুদ্রের পানিগুলো যদি এক জায়গার মধ্যে করা হয়, আর এইগুলো যদি জিবরাইলের হাতের মধ্যে দেওয়া হয়, হাতের তালুর মধ্যে পানিটুকু পড়ে যাবে। আর যদি মাঘ মাসে প্রচণ্ড শীতকে মনে করিয়া সকালবেলা সরিষার তেল মনে করে যদি মাথার মধ্যে দেয়, মাথার চান্দি ভিজে যাবে, এক ফোঁটা পানিও সাইড দিয়া ঘরে পড়বে না। এতে বোঝা গেল কি জিবরাইল এতটুকু। আপনি কি মনে করেন এই জিবরাইলকে গেছেন গলা ধাক্কা দিয়ে বের করতে? সম্ভব? বের করা সম্ভব? জিবরাইলকে বের করা সম্ভব না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল দুইটা হাত নবীর কদম মোবারকের মধ্যে দিয়ে বসে আছে, সারাইতে পারে না, ধাক্কা দেয়। দেখে বলে, ভাতিজা তুই কি যাবি না? কয় চাচা যাবো তো না। আপনি ধাক্কা দিয়েও বের করতে পারবেন না। চাচা, আপনি এই কাজটা কেমনে করতে চান? আপনি হচ্ছেন আমার চাচা, আমি হচ্ছি আপনার বাড়ির মেহমান, আপনি হচ্ছেন আপনার বাড়ির মেজবান, আপনি এমন একজন নেতা,
এই মক্কার ভূখণ্ডের মধ্যে আপনার সে বড় নেতা আর পৃথিবীর মধ্যে কেউ নাই বর্তমান জামানার মধ্যে। চাচা গো, আপনি আপনার বাড়ির মেহমানকে যদি ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেন, আপনার মতো নেতার জন্য এটা মানানসই না। চাচায় দাও ভাতিজা দাওয়াত দিতেছে চাচার কাছে, বড় লিডারের কাছে, হাসতে হাসতে। নবী আমার ডেকে বলা, আবু বকর রে, তুমি কি জানো এতগুলো লোক থাকতে মক্কার ভূখণ্ডের মধ্যে আবু জেহেলের বাসার মধ্যে কেন দাওয়াত দিতে আসছি? না হুজুর, তা তো আমি জানি না। কয় আবু বকর, এই জন্য আমি দাওয়াত দিতে আসছি। আমি জানি মক্কার ভূখণ্ডের মধ্যে সবচেয়ে বড় লিডার হচ্ছে আবু জাহেল। আবু জাহেলকে যদি পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান দিয়া যদি মগজটা ধোলাই করতে পারি, আবু বকর রে, নেতা যদি কাট হয়ে যায় তার কর্মী বাহিনী শুয়ে পড়বে। এই জন্য বড় নেতার কাছে আসছে। নেতা যদি কাইত হয় তা কর্মী কি শুয়ে পড়বে। নেতা যদি মদখোর হয় তার কর্মী বাহিনী মদ সাপ্লাই দেবে। আস্তে কোন আস্তে। নেতা যদি মাগিবাজি করে তাহলে কর্মী বাহিনী মহিলা সাপ্লাই দেবে। নেতা যদি নামাজি হয়, যদি হকপন্থী হয়, তার কর্মী বাহিনী ইচ্ছা অনিচ্ছা নামাজ পড়তে বাধ্য হবে। এই জন্য বলছে আবু বকর, এই জন্য বড়টার কাছে আসছি। এইটারে যদি কাজ করতে পারি তা কর্মী কথা কয় না, কর্মী শুয়ে পড়বে। ভাতিজা তুই কি যাবি না? না চাচা, আমি এই জায়গা থেকে যাব না। আবু জাহেল বলতেছে, ভাতিজা রে, একটা কথা তোরে চ্যালেঞ্জ কইরা বলি, আমি আবু জাহেলের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা কালীন এই পৃথিবী ওলট পালট হইতে পারে, তোর বিরোধী দলের কোরআন শরীফ আমার ঘরের মধ্যে পড়তে দেব না। নবী আমার দিকে বলিত, চাচা ৬৩ বছর হায়াত জিন্দেগীর মধ্যে 23 বছরের মধ্যে কোরআন শরীফ নাজিল হয়েছে। সর্বপ্রথম আমার আল্লাহ বলেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যেই রব আপনাকে সৃষ্টি করেছে। সেই দিন থেকে তিনি আমাকে বলেছে, ওয়া রাব্বাকা ফাকাব্বির। নবী গো, কালেমা দাওয়াত দেওয়ার জন্য যখন যাবেন, এর মনে সশরীরে সদম্ভ ভরে তারপরে আপনি কালেমা দাওয়াত দেওয়ার জন্য যাবেন। আপনার শরীরের মধ্যে যেই পরিমাণ শক্তি আছে, মাথা চান্দি থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত সকল শক্তিকে উজাড় করে তারপরে আপনি কালেমার দাওয়াত দিবেন। চাচা, আমার আল্লাহ বলেছে, ওয়া রাব্বাকা ফাকাব্বির। আপনি যেমন আপনার আমার চাচা, আপনি বলেছেন দুনিয়া ওলট পালট হইতে পারে, কোরআন শরীফ পড়তে দেব না। আমি আপনার ভাতিজা, আমিও মক্কার মানুষ, আপনিও মক্কার মানুষ, আপনিও মক্কার নেতা, আমিও কিন্তু আল্লাহর পক্ষ থেকে নেতা। আমিও চ্যালেঞ্জ করে বলতেছি, আপনার কথা যদি আপনি বাস্তবায়ন যদি করতে চান, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলতেছি, আমার আল্লাহর অর্ডার, রাব্বাকা ফাকাব্বির। আমার শরীরে যেই পরিমাণ শক্তি আছে, সকল শক্তিকে উজাড় করে দিয়া আমি কোরআন শরীফ না পড়া পর্যন্ত 1 সেন্টিমিটার জায়গা থেকে সরে যাব না। ভাতিজা, তাহলে যাবি না? না, আপনি যদি জেদ দেখাইতে পারেন তা আমিও কম না, আমিও যাব না। আমি আপনার ভাতিজা, আপনি আমার চাচা। আপনি যদি এই কথা বলতে পারেন তা আমি কি যাব? কি মনে করছেন আমি যাইতেন না? আমি আসি। এবার আবু জাহেল নিজেকে নরম করে ফেলছে, মুহাম্মাদের গর্জন শুনিয়া নিজেকে দুর্বল করে ফেলছে। ভাতিজা, লাত মানাত উজ্জা হুবল সরস্বতী আব্রুতি ব্রহ্মা বিষ্ণু শিব, এইগুলোর কসম করে তোর সামনে আমি বলতেছি, কসম করি বলতেছি, তুই আবার ইজ্জত খাইস না। কয় কে চাচা, আমি আবার আপনার ইজ্জতের কি করলাম? কয় জানিস না, আমি তোর চাচা, এই এলাকার মধ্যে সবচেয়ে বড় লিডার। তুই যদি আমার ঘরের মধ্যে কোরআন শরীফ পড়িস, বাহির দিক থেকে আমার কর্মী বাহিনী হেঁটে হেঁটে যাবে। এই ঘরের মধ্যে কোরআন শরীফ যদি মনে জোর আওয়াজ দেয়া যদি পড়ো, আর বাহির থেকে যদি আমার কর্মী বাহিনী শোনে, তারা বলবে ওরা চাচা ভাতিজা ঠিক আছে, মাঝখান থেকে আমাদেরকে নিয়ে গন্ডগোল। ওরা সব ঠিক, মাঝখান থেকে আমাদেরকে নিয়ে গন্ডগোল। নেতায় নেতায় ঘুতাঘুতি, জনগণের দফা সারা। কয়ে যে ভাতিজা
বিনয়ের সঙ্গে বলতেছি মেহেরবানি করে পড়াই যদি লাগে কোরআন শরীফ তো একটু আস্তে আস্তে পড়িস। মারহাবা কন, আর একটু জোরে কন মারহাবা, আর একটু জোরে কন মারহাবা। খালার নাম জোরে বলেন, ঠেলার নাম ঠেলার চোটে বদনা ফাটে রে, আরো ফাটে নোটারে, অজাতের সাথে কহিরা পিরিতি, জাতের গেল খোটারে, ঠেলার চোটে বদনা ফাটে রে। ঠেলার নাম বাবাজি। এবার আবু জেহেল কাজ ভাতিজা পড়াই যদি লাগে একটু আস্তে আস্তে পড়িস। কেমনে? আস্তে আস্তে পড়িস। নবী আমার দিকে বলতেছে চাচা আরম্ভ করি। কয় ভাতিজা ঠিক আছে পড়ো, তবে একটু আস্তে আস্তে পড়ো। এবার যদি আপনাদের কারো জানা থাকে আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আবু জেহেল গোটা শরীর তার ঘেমে গিয়েছে, পানি পড়তেছে শরীর থেকে। ভাতিজা তুই এগুলো কোথায় পেলি? এগুলো তো তোর জন্মের আগে ঘটনা ঘটে গেছে। সূরা ফিল হস্তি বাহিনী ঘটনা ওনার জন্মের আগে। তো তোর জন্মের আগে ঘটনা ঘটে গেছে, তুই কেমনে জানবি? চাচা আমি কেমনে জানবো?